আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সুপ্রিয় ভাই ও বোনেরা, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার জন্য 6টি বিষয়ের জিম্মাদার হও। অর্থাৎ আমার জন্য 6টি বিষয়ের জামানত গ্রহণ করো, 6টি বিষয়ের হেফাজত করো, তাহলে আমি তোমাদের জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। 6টি ব্যাপারে তোমরা যদি দায়িত্ব নিতে পারো, তাহলে আমি তোমাদের জন্য জান্নাতের দায়িত্ব নিয়ে নিব। বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই 6টি বিষয় কি কি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আস-সালাত, নামাজ। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছেন। 5 ওয়াক্ত নামাজের দায়িত্ব গ্রহণ করো, নামাজকে বিনষ্ট করো না। দ্বিতীয়ত ওয়াজ-যাকাহ, আল্লাহ পাক তোমাদের সম্পদের জাকাত ফরজ করেছেন, জাকাত প্রদান করো। 3 নম্বর ওয়াল আমানাহ, আমানতের খেয়ানত করো না, আমানতের হেফাজত করো। অর্থাৎ আমানত যার প্রাপ্য, আমানতের যিনি হকদার, তার কাছে আমানত প্রদান করো। 4 নম্বরে ওয়াল ফারজু, নিজের সতীত্ব সম্ভ্রম এবং লজ্জাস্থানের হেফাজত করো। 5 নম্বরে ওয়াল বাতন, তোমার পেটের হেফাজত করো। অর্থাৎ হারাম বস্তু দিয়ে, খাদ্য দিয়ে নিজের পেট পূর্ণ করো না। পেটের ভিতরে যা কিছু প্রবেশ করাবে, হালাল প্রবেশ করাবে, হারাম থেকে বেঁচে থাকো। 6 নম্বরে ওয়াল লিসান, এবং তোমার জবানের হেফাজত করো, জবানের ব্যাপারে সতর্ক থাকো। অর্থাৎ তোমার জবান দিয়ে মিথ্যা কথা বলো না, গীবত করো না, দোষচর্চা করো না, মিথ্যা সাক্ষ্যদান করো না, কাউকে উপহাস এবং বিদ্রূপ করো না। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি এই 6টা জিনিসের তোমরা জামিন হতে পারো, তাহলে আমি তোমাদের জন্য জান্নাতের জামিন হয়ে যাব। এই হাদিসটি সুনানে তিবরানিতে বর্ণিত হয়েছে। আবার বিখ্যাত সাহাবী আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা 6টি বিষয়ের দায়িত্ব নিতে পারো, আমি তোমাদের জন্য জান্নাতের দায়িত্ব নিয়ে নিব, আমি তোমাদের জন্য জান্নাতের আমি জিম্মাদার হয়ে যাব। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তোমরা কেউ কথা বলবে, মিথ্যা কথা বলবে না। দ্বিতীয়ত, যখন তোমাদের কাছে আমানত রাখা হবে, আমানতের খেয়ানত করবে না। তৃতীয়ত, যখন তোমরা কাউকে ওয়াদা প্রতিশ্রুতি অঙ্গীকার প্রদান করবে, ওয়াদা অঙ্গীকার প্রতিশ্রুতি ভঙ্গ করবে না। তোমাদের দৃষ্টিকে অবনত রাখবে, তোমাদের দৃষ্টিকে অবনত রাখবে। 5 নম্বরে, তোমাদের হাতকে সংবরণ করে রাখবে, হাত দিয়ে কারো কোনো ক্ষতি করবে না, কারো উপর জুলুম অত্যাচার করবে না, কারো হক নষ্ট করবে না, কাউকে শারীরিকভাবে আঘাত করবে না, এবং খারাপ বিষয়ে হাত দিয়ে ইঙ্গিত করবে না। এবং 6 নম্বরে তিনি বলেছেন, ওয়াহফাজু ফুরুজাকুম, তোমাদের লজ্জাস্থান তথা সতীত্ব সম্ভ্রমকে হেফাজত করবে। জেনা, বেবিচার থেকে, বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্ক থেকে নিজেদেরকে তোমরা কি করবে? হেফাজত করবে। যদি এই 6টা বিষয়ের দায়িত্ব নিতে পারো, জিম্মাদার হতে পারো, তাহলে আমি তোমাদের জন্য জান্নাতের দায়িত্ব নিয়ে নেব, জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই দুটো বক্তব্যে তিনি আমাদের জন্য জান্নাতে যাওয়ার একটা সুনিশ্চিত একটা ব্যবস্থাপত্র আমাদের সামনে তিনি উপস্থাপন করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুটো তার বক্তব্যেই তিনি ভিন্ন ভিন্ন 6টি জিনিসের কথা তিনি আমাদেরকে বলেছেন। এই 6টি জিনিস যদি আমরা অনুসরণ করতে পারি, মেনে চলতে পারি, মেনটেন করতে পারি, এর রক্ষণাবেক্ষণ করতে পারি, দায়িত্ব যদি নিতে পারি, তাহলে আল্লাহ রাসূল আমাদের জন্য জান্নাতের দায়িত্ব নিয়ে নেবেন। আর রাসূল যেখানে জান্নাতের দায়িত্ব নিয়ে নেবেন, সেখানে আমাদের জান্নাতে পৌঁছা, জান্নাতে উপনীত হওয়া সেটা কঠিন কোনো কিছু হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, যেন আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তার বিবৃত তার এই বক্তব্যগুলো
তার এই কথাগুলো অনুসরণ করে আমরা যেন নিজেদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার উপযোগী করে তৈরি করতে পারি। আল্লাহ আমাদের সকলের সহায় হন। আল্লাহ আমাদের সকলকে সাহায্য দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।